আসসালামু আলাইকুম। আরবি সংখ্যা গণনা ও 7 দিনের নাম এবং ছোট আরবি শব্দ মিলিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবি সংখ্যা গণনা শিখুন 1 হতে 20 পর্যন্ত। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, না টেনে সম্পূর্ণ দেখুন। আরবি গণনা শিখুন। 1, আরবিতে উচ্চারণ হবে ওয়াহেদ। 1 মানে ওয়াহেদ। 2, আরবিতে উচ্চারণ হবে ইতনাইন। 2 মানে ইতনাইন। 3, আরবিতে উচ্চারণ হবে তালাতা। 3 মানে তালাতা। 4, আরবিতে উচ্চারণ হবে আরবা। 4 মানে আরবা। 5, আরবিতে উচ্চারণ হবে খামসা। 5 মানে খামসা। 6, আরবিতে উচ্চারণ হবে সিত্তা। 6 মানে সিত্তা। 7, আরবিতে উচ্চারণ হবে সাবা। 7 মানে সাবা। 8, আরবিতে উচ্চারণ হবে তামানিয়া। 8 মানে তামানিয়া। 9, আরবিতে উচ্চারণ হবে তিছা। 9 মানে তিছা। 10, আরবিতে উচ্চারণ হবে আশারা। 10 মানে আশারা। 11, আরবিতে উচ্চারণ হবে ওহেদাস। 11 মানে ওহেদাস। 12, আরবিতে উচ্চারণ হবে ইতনাস। 12 মানে ইতনাস। 13, আরবিতে উচ্চারণ হবে তালাতাস। 13 মানে তালাতাস। 14, আরবিতে উচ্চারণ হবে আরবাতাস। 14 মানে আরবাতাস। 15, আরবিতে উচ্চারণ হবে খামস্তাস। 15 মানে খামস্তাস। 16, আরবিতে উচ্চারণ হবে সিত্তাস। 16 মানে সিত্তাস। 17, আরবিতে উচ্চারণ হবে সাবাতাস। 17 মানে সাবাতাস। 18, আরবিতে উচ্চারণ হবে তামান্তাস। 18, আরবিতে উচ্চারণ হবে তামান্তাস। 19, আরবিতে উচ্চারণ হবে তিসাতাস মানে তিসাতাস। 20, আরবিতে উচ্চারণ হবে ইসরিন মানে 20 মানে ইসরিন। আরবি শিখুন বাংলাতে। ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন শুনবেন আরবিতে 7 দিনের নাম। সপ্তাহের নাম আরবিতে রবিবার, আরবি ভাষায় বলা হয় ইয়ামুল ওয়াহেদ। আরবি ভাষায় বলা হয় ইয়ামুল ওয়াহেদ। সোমবারকে বলা হয় ইয়ামুল ইতনাইন। ইয়ামুল ইতনাইন। মঙ্গলবারকে আরবিতে বলা হয় ইয়ামুল তালাতা। ইয়ামুল তালাতা। বুধবারকে আরবিতে বলা হয় ইয়ামুল আরবা। ইয়ামুল আরবা। বৃহস্পতিবারকে আরবিতে বলা হয় ইয়ামুল খামিস। ইয়ামুল খামিস। শুক্রবারকে বলা হয় আরবিতে ইয়ামুল জুম্মা। ইয়ামুল জুম্মা। আর শনিবারকে আরবিতে বলা হয় ইয়ামুল সাব। ইয়ামুল সাব। ছোট আরবি শব্দ দিয়ে কথা বলার চেষ্টা করুন। আপনিও পারবেন আরবি ভাষায় সহজেই কথা বলতে। মিতা রো ইজাজা বাংলা উচ্চারণ হবে কখন যাবে ছুটি। মিতা অর্থ কখন, রো অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। কখন যাবে ছুটি। ইয়ামুল খামিস আনা রো ইজাজা বাংলায় উচ্চারণ হবে বৃহস্পতিবার দিন আমি ছুটি যাব। ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার দিন, আনা মানে আমি, রো অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। বৃহস্পতিবার দিন আমি ছুটি যাব। চাম ইয়ম ইজাজা
বাংলায় উচ্চারণ হবে কত দিনের ছুটি যাবে। চাম মানে কত, ইয়ম মানে দিন, ইজাজা মানে ছুটি। কত দিনের ছুটি যাবে। আরবাইন ইয়ামুল, বাংলা উচ্চারণ হবে 40 দিনের। আরবাইন মানে 40 আর ইয়ামুল দিন, 40 দিনের ছুটি যাব। মিতা খালাস ইজাজা, বাংলা উচ্চারণ হবে কখন ছুটি শেষ হবে। মিতা মানে কখন, খালাস মানে শেষ, ইজাজা মানে ছুটি। কখন ছুটি শেষ হবে। চাম সাহার হাতছেল মাস, বাংলায় উচ্চারণ হবে কত মাসের বেতন পেয়েছ। চাম মানে কত, সাহার মানে মাস, হাতছেল মানে পাওয়া, মাস মানে বেতন। কত মাসের বেতন পেয়েছ। ইতনাইন সাহার মাস হাতছেল, বাংলায় উচ্চারণ হবে 2 মাসের বেতন পেয়েছি। ইতনাইন মানে 2, সাহার মানে মাস, মাস হচ্ছে বেতন, হাতছেল মানে পাওয়া। 2 মাসের বেতন পেয়েছি। ইজাজা রো বাদ শুনো সাওয়াই, বাংলা উচ্চারণ হবে ছুটি যাওয়ার পরে কি কাজ করবে। ইজাজা মানে ছুটি, রো অর্থ যাওয়া, বাদ অর্থ পরে, শুনো অর্থ কি, সাওয়াই অর্থ কাজ। ছুটি যাওয়ার পরে কি কাজ করবে। মুমকিন সাওয়াই বেদ, বাংলা উচ্চারণ হবে সম্ভবত বাড়ির কাজ করব। মুমকিন অর্থ সম্ভবত, সাওয়াই অর্থ করা, বেদ অর্থ কাজ। সম্ভবত বাড়ির কাজ করব। ফুলুস জিয়াদা ফি, বাংলা উচ্চারণ হবে টাকা বেশি আছে। ফুলুস মানে টাকা, জিয়াদা মানে বেশি, ফি মানে আছে, টাকা বেশি আছে। সোয়াইয়া নাগেস ফুলুস, বাংলায় উচ্চারণ হবে অল্প কিছু টাকা কম আছে। সোয়াইয়া মানে অল্প কিছু, নাগেজ অর্থ কম, ফুলুস অর্থ টাকা। অল্প কিছু টাকা কম আছে। বাদ ওয়েন হাসেল ফুলুস, বাংলা উচ্চারণ হবে পরে কোথায় পাবে টাকা। বাদ মানে পরে, ওয়েন অর্থ কোথায়, হাসেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা। পরে কোথায় পাবে টাকা। আনা আখুই আতি ফ্লুস, বাংলা উচ্চারণ হবে আমার ভাই টাকা দিবে। আনা মানে আমি, আখুই মানে ভাই, আতি মানে দেওয়া, ফ্লুস মানে টাকা। আমার ভাই টাকা দিবে। লাজেম জিয়াদা নফর, বাংলায় উচ্চারণ হবে অনেক লোকের প্রয়োজন। লাজেম অর্থ প্রয়োজন, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, অনেক লোকের প্রয়োজন। ইনতা সাওয়াই বেদ ওয়েন, বাংলা উচ্চারণ হবে তুমি বাড়ি কোথায় বানাবে। ইনতে মানে তুমি, সাওয়াই অর্থ বানাবে, বেদ মানে বাড়ি, ওয়েন অর্থ কোথায়। তুমি বাড়ি কোথায় বানাবে। আনা মান্তাকা বেদ সাওয়াই, বাংলা উচ্চারণ হবে আমার গ্রামে বাড়ি বানাবো। আনা মানে আমি, মান্তাকা মানে গ্রাম, বেদ মানে বাড়ি, সাওয়াই অর্থ বানানো, আমার গ্রামে বাড়ি বানাবো। ইনতা বিলাত নফর জেন, বাংলা উচ্চারণ হবে তোমার দেশের লোক ভালো। ইনতা মানে তোমার, বিলাদ মানে দেশ, নফর মানে লোক, জেন মানে ভালো। তোমার দেশের লোক ভালো। আনা হব্বুন ইনতা বিলাদ, বাংলা উচ্চারণ হবে তোমার দেশকে আমি ভালোবাসি। আনা মানে আমি, হব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমার, বিলাদ মানে দেশ। তোমার দেশকে আমি ভালোবাসি। ইনতা নফর কোয়েস, বাংলা উচ্চারণ হবে তুমি ভালো লোক। ইনতা মানে তুমি, নফর অর্থ লোক, কোয়েস অর্থ ভালো, তুমি ভালো লোক। ইনতা ফি কাওই জিয়াদা, বাংলা উচ্চারণ হবে তোমার অনেক শক্তি আছে। ইনতা মানে তুমি, ফি মানে আছে, কাওই মানে শক্তি, জিয়াদা মানে অনেক, তোমার অনেক শক্তি আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই সমাপ্ত। খোদা হাফেজ, মা সালাম।